আজকের আজকে আমরা কোথায় চলে এসেছি সুমিত? গনগনি, তাই তো? গনগনিতে চলে এসেছি। আমি সুমিত, সুরাজ, সৌমিত্র। আমরা সবাই শুনেছি যে ভূগোলে পড়েছিলাম ছোটবেলায় যে শিলা যে রূপান্তরিত হয় সেটা এখানে দেখলে আপনি চাক্ষুষ বুঝতে পারবেন। দিন কয়েকের ছুটিতে বেড়ানোর আদর্শ জায়গা হলো বাংলার এই তল্লাট। কোথাও বেড়ানোর প্ল্যান করছেন? তবে কলকাতার কাছেই এই অফবিট ট্যুরিস্ট স্পটে একবার ঢু মেরে আসতেই পারেন। এমন নিরিবিলি ও নির্ঝুম পরিবেশে সময় কাটানোর জায়গা আর দুটো পাবেন না, একথা হলফ করে বলছেন অনেকেই। তাহলে আর দেরি নয়, প্ল্যান সাজান আর বেরিয়ে পড়ুন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনি। আশেপাশের ঘন জঙ্গল ঘেরা এই এলাকায় প্রকৃতি যেন তার সৌন্দর্যের ঝুলিটা উপর করে ঢেলে ফেলে দিয়েছে। ভূতত্ত্ববিদরা বলেন শিলাবতী নদীর স্রোত বয়ে বয়ে হাজার হাজার বছর ধরে এখানে তৈরি হয়েছে গভীর এক খাদ, আর তার চারিদিকেই রয়েছে লাল ও গেরুয়া মাটির টিলায় তৈরি ভাস্কর্য। অনেকেই এই খাদকে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ছোট সংস্করণ বলে থাকেন। এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ঠিক যেন ক্যালেন্ডারে টাঙিয়ে রাখা ছবির মতো। শীতের গনগনির শোভাটাই মনকে ভরিয়ে তুলবে। নিরিবিলি নির্জন এই পরিবেশ আপনার ও আপনার সঙ্গীর প্রতিটা মুহূর্ত গড়ে তুলবে আরও রঙিন, আরও বর্ণময়। গনগনি নিয়ে একটু চালু মিথ রয়েছে। এখানকার খাতটি আপনি থেকে সৃষ্টি হয়েছে এমনই মনে করেন বিশেষজ্ঞরা। তবে কথিত আছে অজ্ঞাতবাসে থাকার সময় এক সময় পাণ্ডবরা নাকি এখানে এসেছিলেন। একদিন যুধিষ্ঠির নদীর তীরে এক ব্রাহ্মণকে বসে কাঁদতে দেখেন। তিনি কাছে গিয়ে ওই ব্যক্তির কান্নার কারণ জানতে চান। ওই ব্রাহ্মণ নাকি যুধিষ্ঠিরকে বলেছিলেন নদীর এক পাশে এক রাক্ষস আছে, সেই রাক্ষসটি প্রতিদিন একজন করে মানুষ খায়, আজ তার পালা। এই কথা শুনেই যুধিষ্ঠির তার ভাই ভীমকে ওই রাক্ষসকে হত্যার নির্দেশ দেন। দাদার কথা শুনে ভীম গিয়ে রাক্ষসের সম্মুখীন হন। গনগনি এমন একটা জায়গা যেখানে আপনারা শিলাবতী নদীর পাশে একটা জাস্ট ছোট্ট পাহাড়টা পুরোটাই লাল মাটি। যেমন বাঁকুড়াতে আমরা লাল মাটি দেখেছি, এরকম লাল মাটির পাহাড় অনেকদিন পর আমরা আবার দেখলাম। আর তার সাথে সাথে নদীর জল আর বৃষ্টির জল একভাবে প্রবাহিত হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যেটা খুব দেখলে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। আরে এখানে আমি দেখছিলাম বা শুনছিলাম বিভিন্ন রকমের গল্প আছে, এটা কি আদৌ সত্যি? এরকম গল্প শুনেছেন? মানে ওই বলছে নাকি যে এখানে নাকি রাক্ষস থাকতো, সেই বক রাক্ষসের সাথে নাকি যুদ্ধ হয়েছিল ভীমের, মানে এইরকম শোনা যায়। হ্যাঁ, এরকম শুনেছি। মানে লোককে আকর্ষণ করার জন্য, হয়তো এই পার্টিকুলার স্পটটাতে আসার জন্য লোককে এইরকম ভাবে টানার জন্য, সেটাও হতে পারে। ঐতিহাসিক কিছু জিনিস আছে যেটা তো সত্যি হতে পারে, সেটা তো আর কেউ জানা নেই এখন। যেহেতু যেটা আগে লোকে মুখে যেটা শোনা বা এখানে যেটা, এটাই সত্যি সত্যি ভাবা হয়। উপরে কাকা দাঁড়িয়ে আছে, কাকা অবজার্ভ করছে হারকিউলিস বডি নিয়ে। জমিতে এইরকম মানে আমরা যেখানেই যাই কিছু না কিছু নতুনত্ব শুনি নাকি। ট্রাভেল স্পটের এটাই বিশেষত্ব যে বাংলার আনাচে কানাচে যে সকল ছোট জায়গা বা ছোট পিকনিক স্পট বলুন বা ছোট ছোট ঐতিহ্য যেগুলো, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, একটু পড়াশোনা করতে হয়, বা লোক মারফতেও যেগুলো লোকাল জায়গা আছে অতটা ফেমাস না, সেগুলো আমরা লোকাল যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, আমাদের তো কাজের মাধ্যমেই এর যোগাযোগ, তো সেখান থেকে আমরা জানতে পারি যে বাংলার যে সব ছোট ছোট ঐতিহ্যগুলো আছে সেগুলোকে তুলে ধরা। এখানে আমাদেরকে আমাদের গাইড কে? এবার আমাদের গাইড হচ্ছে আমাদের সুরাজবাবু। উনি অনেকদিন ধরেই আমাদের কাজের সাথে যুক্ত আছেন, ঠিক আছে। তো আমরা ওনার সাথে দুদিনের কাজের জন্য একটা এসেছিলাম, তো এসে একটু সময় পেয়ে ওনার সাথে ওনারও কাজের ইয়ে থেকে সময় বার করে উনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে।
আর ওনারও সহকর্মী আরেকজনও এসেছেন, ওই যে দূরে আপনি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন সৌম্যবাবু। অসংখ্য ধন্যবাদ ওনাকেও এরকম একটা সুন্দর বাংলার ঐতিহ্য, পুরনো ঐতিহ্য আমাদের সামনে উপস্থাপন করানোর জন্য। আচ্ছা, তবে এইখানে কোন কোন সময়গুলোতে তোমার বেশি ভিড় হয়? এখানে ওই পিকনিক স্পটে ওই আপনার ঠান্ডাকালে, শীতকালে, মানে শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আমার পিছনে যে সকল ছোট ছোট টিলা বা ঢিপিগুলো আছে, ঢিপিগুলোর উপরেরটা হচ্ছে লাল মাটি, লাল মাটি, কাঁকুড়ে মাটি, সেটা আপনি মরাম বলতে পারেন চলতি ভাষায় বা এখানের ভাষায়। সেগুলো থেকে ধীরে ধীরে বর্ষার জল বা রূপান্তরিত শিলা, যে ঘটনাটা পড়েছি, সেই লাল মাটি, মরাম মাটি ধীরে 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 রূপান্তর হয়ে বালি মাটিতে পরিণত হচ্ছে। আর এই বালি মাটি বর্ষার পাহাড়ের যে জল পড়ে ছোট্ট করে হালকা ঝর্ণা একটা নিচের দিকে কাজে লাগে। আর এই বালিগুলো দেখেন পুরোপুরি লাল। আমরা অনেক বিভিন্ন টাইপের বালির কালার দেখেছি, এখানের বালিটা পুরোপুরি লাল। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে শুধু লালই লাল। আর কিছু কিছু জায়গায় আমরা রূপান্তর হয়ে সোনালী কালারের আকার নিয়ে নিয়েছে মাটিগুলো। কিছু কিছু জায়গায় ডিপ লাল আছে, দেখলেই বুঝতে পারবেন। ওই দিকটা একটু দেখাতে বলবো, ওইদিকে পাহাড়ের যে রূপান্তর হয়েছে পাহাড়গুলো ধীরে ধীরে, সেটা তখন পুরো বোঝা যাচ্ছে। ছোট ছোট গুহাও আছে যেখানে বিভিন্ন মানে আকৃতির একটা মডেল তৈরি হয়েছে, ছোট 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 ছোট। আর এখানে আমরা তো বর্ষাকালে এসেছি, এখানে প্রচন্ড আমাদের ভয় লাগছে। যেটা বলছিলে যে কি 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 ধরনের এখানে কি সাপ টাপ রয়েছে শুনছিলাম, কি ব্যাপার যদি একটু বলো। এই রাসেল ভাইপার টাইপের কিছু সাপ এখানে দেখতে পাওয়া যায়, তো এটা হতে পারে এখন এখানে রাসেল ভাইপারের এখন উপদ্রব থাকতে পারে, যেহেতু বর্ষাকাল। এই পাহাড়ের চারদিকে কোনো কোনো পাথরের নিচে থাকতেই পারে, সেরকম খুব হিসেবে মানে খুব বুঝে শুনে হাঁটতে হবে, দেখে হাঁটতে হবে। মানে যারা আসবে তারা একটু দেখে শুনে আসতে হবে। হ্যাঁ, এই সময়টাই এখন নিরিবিলি জায়গা, তো এখন তো কোনো মানুষের যাতায়াত আনাগোনা নেই, ওই জন্য এখন এখানে এখন তো সাপের উপদ্রবটা এখন থাকবে। চলুন আমরা দেখি, যদি শিলাবতী নদীর দিকে চলুন, আর যদি সাপটা বেরো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হাঁটা যাক শিলাবতী নদীর দিকে আমরা যাচ্ছি। চলুন আমরা এবার আরেকটা জায়গা আছে, মানে এটারই পিছন দিকটা, এটা তো অনেক বড় জায়গা। আমরা এবার আলতো আলতো ভাবে নামবো নিচে। হ্যাঁ, তো ভিডিওটা তো এদিক ওদিক হয়ে যাবে, সেটা অসুবিধা নেই, কিন্তু পা চিপে চিপে হাঁটতে হবে আমাদের, কারণ বুঝতেই পারছেন বালি মাটি কখন স্লিপ করবে। আমরা এই যে ছোট ছোট যে জায়গাটা দেখছেন লাল মাটির, এটা আমরা পিছন দিকটা যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, দেখা যাক আমরা কত দূর যেতে পারি। এদিক দিয়ে ঘোরা, খুবই সুন্দর জায়গা, পিছন দিকটা দেখো। দাদার কথা শুনে ভীম গিয়ে রাক্ষসের সম্মুখীন হন। রাক্ষসের সঙ্গে ভীমের প্রবল যুদ্ধ হয়। শেষমেশ রাক্ষসকে হত্যা করতে সক্ষম হন ভীম। এই ভীম ও রাক্ষসের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের জেরেই শিলাবতীর কোলে ওই খাদের সৃষ্টি হয়েছে বলে কথিত রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের পর্যটন মানচিত্রে গনগনি অন্যতম একটি নাম হিসাবে গড়ে উঠেছে। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যই টেনে আনছে পর্যটকদের। দিন কয়েকের ছুটিতে গনগনি বেড়ানো, জমিয়ে উপভোগের দারুণ সুযোগ রয়েছে। বছরের সবসময় কম বেশি পর্যটকরা এখানে আসেন, তবে শীতেই এখানে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি বাড়ে। এটা সেই শিলাবতী নদী। আপনারা ঘাটালের বন্যা শুনেছেন, এই সেই শিলাবতী নদী, যেটা জলস্রোতে ঘাটাল শহর তথা ঘাটাল যে ব্লক চন্দ্রকোনা 1-2, যেটা প্রত্যেক বছর বন্যায় ডুবে যায়, সেই নদীর আমরা একটা পাড়ে এসেছি। সুন্দর দেখুন আপনারা নদীর স্রোত, নদীর মধ্যে যে কারেন্টটা, সেটা কতটা। হালকা করে এখানটা আওয়াজটাও শোনা যায়। সাপ আর থাকতো না।
একটা বা দুটো ময়ূর দুই স্পট চ্যানেলে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।